আজকে আমরা যাব হুগলি স্টেশন থেকে। দেখছেন এই যে হুগলি স্টেশনে দেখুন, এটা হচ্ছে 15 আগস্ট 1858 সালে এইখান থেকে হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালনা করেছিল। তো দেখছেন এই ফলকটি এখনও পর্যন্ত রাখা আছে হুগলি স্টেশনে। আর এই হচ্ছে হুগলি স্টেশন চত্বর আর হুগলি স্টেশনের টিকিট কাউন্টার। এই সব হুগলি স্টেশন থেকেই আজকে আমরা যাব সেই কলকাতায় বা হাওড়া স্টেশন। একটা হাওড়া রিটার্ন। কোন রিটার্ন না 38 কিলোমিটার রাস্তা না, এটা হাওড়া রিটার্ন। এই হুগলি থেকে হাওড়া 38 কিলোমিটার রাস্তা। তো টিকিট আমরা নিয়ে নিয়েছি, আমরা এখন যাব এই হুগলি থেকে হাওড়া। আমাদের সঙ্গে থাকুন এই ব্লগে। এই হুগলি থেকেই আজকে আমরা হাওড়ায় যাব। তো আজকে আমরা এসেছি হুগলিতে, হুগলি থেকে যাব হচ্ছে আজকে আমরা হাওড়া। তো স্বাধীনতার ঠিক মানে প্রথম ট্রেন যেটা চলেছিল আজকে আমরা এখন চা খাচ্ছি, এর মধ্যে একটা সুন্দর এনার্জি চলে আসছে। আর চা আমাদের সঙ্গে যে খাচ্ছি আমরা, দেখছেন চাটা খুব সুন্দর করেছে। আর দাদারা খুব ভালো, দেখুন আমাদের পেছনে যে সুন্দরভাবে যে চায়ের দোকানটা রয়েছে সেই চায়ের দোকানে আমরা দাঁড়িয়ে চা খাচ্ছি। আর এই প্রায় স্টেশনের ওপরে এখন চাটা খেয়ে আমরা এখন আমাদের ট্রেন এসে গেছে, আমরা এখনই বেরোবো, আমাদের সঙ্গে থাকুন। 10টা 49 আর আমাদের ট্রেন এসে গেছে। আমাদের ট্রেন, আর এই ট্রেনে করেই আজকে আমরা যাব হাওড়া। পুরো ফাঁকাই ট্রেন আছে, ট্রেন একদমই আশা করি ভরে যাবে সামনে গিয়ে। এদিকে আমাদের ট্রেন চলে গেছে, চালু হয়ে গেছে। আমরা এখন যাব ট্রেনে করেই আজকে হাওড়াতে যাব। আর হাওড়াতে গিয়ে আপনাদের দেখাবো আরও অনেক জিনিস, আমাদের সঙ্গে থাকুন। আর সেই প্রথম যে ট্রেন চলেছিল সেখান থেকেই আজকে আমাদের পথ চলা শুরু করছি এই ট্রেন ব্লগিংয়ের মাধ্যমে। আপনারা কারা কারা এই ভিডিও দেখছেন, কোথা থেকে দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা এখন ট্রেন এসে গেছি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে চুঁচুড়া। আপনারা দেখতে পারবেন আমাদের এই চুঁচুড়াতেও আমাদের ট্রেন দাঁড়াবে। আর এটা হচ্ছে কি ব্যান্ডেল লোকাল। ব্যান্ডেল লোকাল সবকটা স্টেশনই দাঁড়ায়। আমরা চেষ্টা করব যতটা পারবো স্টেশন, সবকটা স্টেশনকে আপনাদের দেখানো কোথায় কী আছে। যেরকম এই যে চুঁচুড়া স্টেশন, চুঁচুড়াতে দাঁড়িয়ে এসে গেছে আমাদের স্টেশনের ট্রেন। আর এখান থেকে চুঁচুড়াতে অনেক দর্শনীয় স্থান আছে, যেরকম হচ্ছে এখানে চুঁচুড়া বড় বড় মানে চুঁচুড়া একটা সদর শহর। আর এখানেই আপনার বিভিন্ন ধরনের কোর্ট কাছারি থেকে শুরু করে সব কিছুই আছে। আর এইখানেই পাবেন হচ্ছে চুঁচুড়ার যে বড় গ্রাউন্ড মাঠ যেটাকে বলে, বিশাল বড়। আর এখানে সান্ডাসাতলা, বাবা সান্ডাসাতলার মন্দির আছে, আরও অনেক কিছু আছে। আপনারা চুঁচুড়াতে যারা থাকেন, আমিও আমার বাড়ি ব্যান্ডেল হাওড়া মেন লাইনে ব্যান্ডেল লোকালে করে আজকে আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। আর সেখানে গিয়ে আপনাদের জানাবো এই ট্রেন কত করে পৌঁছাল। আর এই ট্রেনের টিকিট মাত্র 10 টাকা। আপনারা 38 কিলোমিটার 38 কিলোমিটার জার্নি করতে পারবেন। 10 টাকায় মাত্র 38 কিলোমিটার রাস্তা আপনি জার্নি করতে পারবেন। এত সস্তা ইন্ডিয়ান রেলওয়ে দেয়। তো আমরা খুব ভালোভাবে সেই সুযোগ পরিষেবা পাই। তার জন্য ইন্ডিয়ান রেলওয়েকে অসংখ্য ধন্যবাদ। ইন্ডিয়ান রেলওয়ে খুব কম পয়সায় যে মানুষের কথা চিন্তা করে যেরকম লোকাল সার্ভিস থেকে শুরু করে দূরপাল্লার যে ট্রেন সব কিছু সার্ভিস দেয়। তো তার জন্য ইন্ডিয়ান রেলওয়েকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা তো খুবই সুন্দরভাবে
আজকে এর পরের স্টপেজে আসতে চলেছে। তো পরের স্টপেজের নাম হচ্ছে চন্দননগর। যারা যারা চন্দননগর থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর চন্দননগরে আমাদের ট্রেন এসে গেছে। চন্দননগরের দর্শনীয় স্থানের মধ্যে দর্শনীয় স্থান হচ্ছে চন্দননগরের স্ট্যান্ডঘাট। এখানে পার্ক আছে উল্টো দিকেই। এই যে চন্দননগর ছাড়লো। চন্দননগরে হচ্ছে যে দর্শনীয় স্থান আছে, চন্দননগর স্ট্যান্ডঘাট, চন্দননগরের আরও অনেক কিছু। চন্দননগরের ভিডিও আমাদের এই চ্যানেলে আসবে খুব শীঘ্রই, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর চন্দননগর থেকে স্টেশনের বড় প্ল্যাটফর্মের বাড়ানোরও কাজ চলছে। আর চন্দননগরে যেরকম হচ্ছে KMDA আছে, পার্ক আছে, ছুটি পার্ক আছে, আরও অনেক কিছু আছে। আপনারা চন্দননগরের ফেমাস জগদ্ধাত্রী পুজো যারা যারা জানেন, আর চন্দননগর আনন্দ সহ্য তো সবাই চেনেন। তো চন্দননগরকে যারা যারা পাস করেন, চন্দননগরকে ভালোবাসেন, তারা অবশ্যই চন্দননগর দিকে কমেন্ট করবেন। এই হচ্ছে মানকুণ্ডু। আর মানকুণ্ডু স্টেশন, এইখানে মানকুণ্ডুতেও একটা বড় পার্ক আছে। আর এখানে যে মেন্টাল হসপিটাল দেখতে পাচ্ছেন। আর এই মানকুণ্ডু স্টেশনে আমাদের ট্রেন এসে প্রবেশ করলো। মানকুণ্ডু থেকে যারা যারা দেখছেন অবশ্যই মানকুণ্ডু হয়ে লিখে অবশ্যই কমেন্টে জানাবেন। মানকুণ্ডু স্টেশন দেখতে পাচ্ছেন, আমরা এসে গেছি। মানকুণ্ডু স্টেশন খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আর ইন্ডিয়ান রেলওয়ে সত্যি খুব ভালো সুন্দর করে যোজনা করে রেখেছে এই মানকুণ্ডু স্টেশন। আর মানকুণ্ডু স্টেশনে হচ্ছে এখানে খুব বিখ্যাত, মানকুণ্ডুতেই অনেক জগদ্ধাত্রী পুজো হয়। এখান থেকে নিজে জগদ্ধাত্রী পুজো দেখতে যেতে পারেন। আর অথবা মানকুণ্ডুতে এখানে মেন্টাল হসপিটাল আছে, আরও মানকুণ্ডুতে অনেকগুলো পার্কও আছে। আপনারা যারা যারা মানকুণ্ডুতে দেখছেন এই ভিডিওটা, অবশ্যই মানকুণ্ডু লিখে সার্চ করবেন। এই ভদ্রেশ্বর স্টেশনে আমাদের এসে দাঁড়িয়েছে ট্রেন, দেখতে পাচ্ছেন এই যে ভদ্রেশ্বর স্টেশন। আর এই ভদ্রেশ্বরের সঙ্গে আমার একটা খুব স্মৃতি জড়িয়ে আছে। সেটা হচ্ছে যে ভদ্রেশ্বরে হচ্ছে আমি যে স্কুলে পড়তাম, জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ, তো সেই স্কুলেরই হেড স্যারের এখানে একটা স্কুল আছে দুর্গাবতী হল বলে, সেই স্যারের সঙ্গে খুব সুন্দর আমার পরিচিত আছে। আর এখানে হচ্ছে গিয়ে ভদ্রেশ্বরের নেবে আপনি তেঁতুলতলা যে জগদ্ধাত্রী মায়ের বারোয়ারি আছে, সেখানেও আপনি যেতে পারেন। আমাদের ট্রেন এখন ঢুকলো বৈদ্যবাটি। বৈদ্যবাটি থেকে যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। বৈদ্যবাটিতে প্রচণ্ড ভিড় আছে। বৈদ্যবাটি স্টেশন। বৈদ্যবাটি থেকে কারা কারা দেখছেন এই ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করবেন। তো রেল ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আশা করি যদি আপনারা কমেন্ট করেন তাহলে আরও আপনাদেরকে অনেক অনেক রেল ভিডিও নিয়ে আসবো নতুন নতুন। আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর কমেন্ট করবেন আপনারা আর কোথায় নতুন ভিডিও দেখতে চান, সেই ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে আসবো। আপনারা এই রেল ভিডিও যারা যারা দেখতে চান অবশ্যই রেল ভিডিও আপনাদেরকে দেখানো হবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বৈদ্যবাটি আমাদের ছেড়ে দেবে এখন। আর এবার আমরা বেরোবো হচ্ছে গিয়ে পরে নেক্সট স্টেশনে। আসুন এরপরে নেক্সট স্টেশনে দেখা হচ্ছে। এই বৈদ্যবাটি যে দেখতে দেখছেন এখান থেকে প্রচুর তারকেশ্বর যাওয়ার পার্টি যায়, এখান থেকে তারকেশ্বর যায় এই রাস্তা দিকেই। এটাকে বলে বৈদ্যবাটি গেট।
তারকেশ্বরে পুণ্যার্থীরা যায়, যেখান থেকে বৈদ্যবাটি যে ঘাট আছে সেখান থেকে জল তোলে। এখানেও যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান, এই জায়গাটা এখানে অনেকগুলো যাবার মানে স্পট আছে, আপনারা যদি দেখতে চান ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখানো হবে। আর ওই যে ওই ট্রেনটা যাচ্ছে দেখছেন, ওটা হচ্ছে গিয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকে, ওই লাইনে তারকেশ্বর যায়। এইটা হচ্ছে এখান থেকে তারকেশ্বর লাইন আর মেন লাইন দুটো বিভক্ত হয়ে যায়। তো আপনারা যেখান থেকে যেতে চান, যদি মনে করেন তারকেশ্বর যাবেন তো আপনারা শ্যাওড়াফুলিতে নামবেন, নেবে ট্রেন পাল্টে আবার তারকেশ্বর যেতে পারবেন। আপনারা একদম সরাসরি দেখছেন ট্রেনে করে আজকে আমরা আপনাদের নিয়ে যাব হাওড়া, হুগলি থেকে হাওড়া। যে ট্রেনটা প্রথম চলেছিল আমাদের এই ইন্ডিয়া মানে কলকাতা থেকে, যেটা চলেছিল প্রথম চলেছিল হচ্ছে মুম্বাই থেকে থানে। তারপরে যে ট্রেনটা চলেছিল সেটা ছিল হুগলি হাওড়া থেকে হুগলি। আপনাদেরকে সেই ট্রেন জার্নি আজকে দেখাচ্ছি, আপনারা আমাদের এই সঙ্গে থাকবেন। আমরা এখন শ্রীরামপুর স্টেশনে আছি, আর শ্রীরামপুর স্টেশনে বিভিন্ন কোম্পানির মোবাইলের সব বড় এইটা একটা ফ্যাক্টরি, যত সম্ভব এটা কাঁচের ফ্যাক্টরি আমি শুনেছিলাম। তা আপনারা কারা জানেন এই ফ্যাক্টরিটার নাম অবশ্যই জানাবেন কমেন্ট করে। লুমিনাস ক্লাব দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লাব আছে আর এখানে একটা ফ্যাক্টরিও আছে। এটা এখন রিষ্টা স্টেশনে আমরা আসছি। রিষ্টা স্টেশন, আপনারা কারা কারা রিষ্টা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। রিষ্টা স্টেশন, ওই ট্রেনটা যাবে হচ্ছে যত সম্ভব আপনার কড লাইন্স যেটা যা হয় সেখান থেকে চলে যায়। যেরকম হচ্ছে শ্রীরামপুর থেকে কডেও যাওয়া যায়, অনেক ট্রেন যায়। এটা হচ্ছে রিষ্টা স্টেশন। দীঘাতে কী কী দেখার জিনিস আছে, কোনো দর্শনীয় স্থান আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে কোন্নগর। কোন্নগর স্টেশন। কোন্নগরে একটা বড় পুজো হয়, যেটা হচ্ছে গিয়ে শকুন্তলা যে কালীবাড়ি যে পুজো হয় সেটা এখানে হয়। কোন্নগর থেকে আমাদের ট্রেন এখন ছাড়লো। এই কোন্নগর, এখানেই শকুন্তলা কালীবাড়ি আছে, এখান থেকে একটা সময় শকুন্তলা কালী পুজো হয়। আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কবে হয় এই পুজোটা। নাম্বার হিন মোটর স্টেশন। এই হিন মোটর স্টেশন দেখতে পাচ্ছেন, এটা হিন মোটর স্টেশনে আমরা আজকে নেমেছি। আর আমাদের ট্রেন হিন মোটর স্টেশনে, এইখানেই সেই অ্যাম্বাসাডার, যেটা সেই অ্যাম্বাসাডার নাকি এখানেই তৈরি হয়েছিল। তো এই হিম মোটর থেকে যে অ্যাম্বাসাডার পাওয়া, এই যে হিম মোটর স্টেশন। আর এখানে হিম মোটরে বানানো হতো একটা সময় যে অ্যাম্বাসাডার কার, সেটা এখন হয়তো সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। তবে সেই কারের যে সিট, বাহ ও তো মজেদার, বহুত মজেদার है। তো হিম মোটরে যে কারখানা ছিল সেই অ্যাম্বাসাডার এই মানে স্টেশনটা দেখছেন, এইখানেই আশেপাশে কোনো জায়গায় বানানো হতো। তা আপনারা কারা কারা জানায় কোথায় বানানো হতো তারা অবশ্যই আমাদের কমেন্ট করে একটু জানাবেন। আমরা চেষ্টা করব যদি আপনারা রিকোয়ার করেন হিম মোটর কারখানাকে একটু
এক্সপোজ করার জন্য, তো আমরা সেটাও করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এইটাই যেটা সম্ভব উন্নত কারখানা হতে পারে, বলতে পারছি না। আমাদের এখন ট্রেন এসে গেল উত্তরপাড়া। উত্তরপাড়া থেকে কারা কারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তরপাড়া আমাদের ট্রেন ছেড়ে দিল। বাড়ি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা ট্রাভেল ব্লগ অঙ্কনের নতুন একটা এপিসোড নিয়ে আপনারা চলে এসেছি। আমরা আজকে যাব হচ্ছে হুগলি থেকে হাওড়া, খুবই 38 কিলোমিটার রাস্তা, কিন্তু আমরা যাব মাত্র 10 টাকা। এই বালি স্টেশন দেখতে পাচ্ছেন, আমরা এখন বালিতে আছি। আর ঠিক ওই পাশে দেখছেন যে ওভারব্রিজটা রয়েছে, এখান থেকে এই যে ওভারব্রিজটা করেই ওপারে যাওয়া যায়। এরপরে বালি এটা, আর ওইটা হচ্ছে বালি হল্ট। আর এখান থেকে আপনি কড লাইনের ট্রেনও পাবেন। আর এই বালি স্টেশনের এই ওপরে উঠছে এখান থেকে ব্রিজটা, এখান থেকেও আপনি অনেক বিভিন্ন জায়গায় যেতে পারেন। এখানে বাস, অনেক বাস থাকে। এই হচ্ছে বালি। আর এখান থেকে দেখছেন ট্রেনের লাইন আবার চওড়া হয়ে গেছে। এখানে 1, 2, 3, 4, 5, 6টা ট্র্যাক পেছানো আছে এখান থেকে। আর হাওড়া ঢুকতে ঢুকতে আরও অনেক। হাওড়া হচ্ছে সবথেকে পুরনো রেলওয়ে প্ল্যাটফর্ম। আর কয়েকটা স্টেশনের পরেই আমরা পৌঁছে যাব হচ্ছে হাওড়া। বেলুড়, এইখানে সেই বেলুড় মঠ এখানে আছে। আর এইখান থেকে বেলুড় মঠ থেকে আপনি যেতে পারবেন দক্ষিণেশ্বর। আর এর আগে যে বালি দেখলেন, বালি থেকে আপনি দক্ষিণেশ্বর যেতে পারেন। আর এই বেলুড় মঠেই শ্রী রামকৃষ্ণ সারদাময়ী যে রয়েছে বেলুড় মঠ, এখানে এসে এখান থেকে পায়ে হাঁটা দূরত্বেই আপনি যেতে পারবেন। খুব একটা বেশি না, টোটো করেও বা অটো করেও যেতে পারবেন এখান থেকে বেলুড় মঠ, খুব কাছাকাছি বেলুড় স্টেশন। আর এখান থেকে হচ্ছে বেলুড় মঠ আপনি যেতে পারবেন, অথবা আপনি দক্ষিণেশ্বর এখান থেকেই গঙ্গা পাড়ালেই যেতে পারবেন। এই যে লিলুয়া স্টেশন, এখানে অনেকে হাওড়ার আগে অনেকে লিলুয়াতে নেবে এখান থেকে হাওড়ায় চলে যায়। এই সেটা হচ্ছে কারশেড, হাওড়ার যে কারশেড। হাওড়া আর লিলুয়ার মাঝে এই কারশেড। এখান থেকে ট্রেনগুলো সব পরিষ্কার করা, ঠিকঠাক করা, সব কিছু করে আবার সেই হাওড়া থেকে নতুনভাবে জার্নি করে এই ট্রেনগুলো। এইখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া, তবে এখানে ট্রেন অনেকক্ষণ লেট করে নেয়, কেননা এখান থেকে সিগন্যাল পেয়েই তারপরে হাওড়ায় ঢোকে। এটা হচ্ছে হাওড়া কারশেড, ইলেকট্রনিক্স লোকোটিভ সাইড সেট। এটা হচ্ছে কি এইখানে সব বিভিন্ন ধরনের যে ইঞ্জিনগুলো দেখছেন সব রাখা আছে, সেগুলোকে মানে ঠিক করানো সব কিছু এখানে রেলওয়ে তার নিজের কর্মচারীদের দিয়ে করায়। আর এটাকে কারশেড বলে। আর এখানে সব ট্রেনগুলো এখান থেকেই আবার ফিটনেস হয়ে আবার চলে যায় হাওড়া থেকে বিভিন্ন দূর দূরান্ত যেসব ট্রেন চলে তার ইঞ্জিনগুলো সব এখানে ফিটনেস হয়, তার বগিগুলো ফিটনেস হয়, সব কিছু এখানেই হয়। এই হচ্ছে যে কারশেড, হাওড়া লিলুয়ার মাঝখান থাকে এই কারশেডটি। এটাই হচ্ছে সেট, লোগো সেট। তো 38 কিলোমিটার জার্নি শেষ হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই। তো আপনারা এই ট্রেন জার্নিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমাদের, কীভাবে লাগলো, কেমনভাবে কী করলেন, আর আপনারা কোথা থেকে এই ট্রেন জার্নিটা দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখছেন ওই ব্রিজ যে টাওয়ারটা,
এই টাওয়ারটা নাকি অ্যাকচুয়ালি এটা একটা হোটেল। আমি একটা ভিডিওতে দেখলাম এটা নাকি একটা হোটেল। এটা একটা ডিজেল লোকোমোটিভ। ব্রিটিশ পাইলাম, পুরো ডিজেল লোকোমোটিভ। আর এই হচ্ছে গিয়ে এই ব্রিজটার তলা দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এখানে একটা ব্রিজ, এই একটা ব্রিজ বানানো হচ্ছে এখানে নতুনভাবে। দেখুন, এটা হচ্ছে যে তৈরি হয়েছে 1933 সালে। এই এখানে একটা নতুন ব্রিজ দেখছেন, এরকমভাবে নতুন করে তৈরি করা হচ্ছে। খুব সুন্দরভাবে ব্রিজটা বানানো হচ্ছে। এটা দর্শনীয় জায়গা হবে, প্রায় দেখার মতন জায়গা। পুরো কেবিল কার দিয়ে পুরো ব্রিজটা বানানো হচ্ছে। প্রচুর ভিড় দেখুন, হাওড়া স্টেশন একদম লোকের লোক। সব ট্রেনের যাত্রী একদম প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে। যারা ভাবুন একটা ট্রেনে কত মানুষ যাতায়াত করে। আর প্রত্যেকেই কাজের খোঁজে, অনেকেই বেশিরভাগ লোকেই কলকাতাতে জব করে। তো এখানে দেখছেন যারা কলকাতা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা দূরত্ব থেকে তারা মোটামুটি লোকাল ট্রেনকেই ব্যবহার করে বেশি। আর দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগে যে প্রত্যেকটা মানুষ কর্মসংস্থানকে রেলওয়ে এত সুন্দরভাবে করার জন্য করে দেয়। তো কত সুন্দরভাবে পরিষেবা দেয় রেলওয়ে, তার জন্য রেলওয়েকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। বন্ধুরা, যারা হাওড়া স্টেশনে প্রথম আসছেন তাদেরকে বলে রাখি কি এই স্টেশন এখান থেকে কয়েক লাখ লোক প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারি করে। আর